বন্ধুগণ, আমরা পার্ট 3-তে এখন মুভ টুলের কাজটা দেখব। এর আগের ফাইলে পার্ট 2-তে আমরা দেখে নিয়েছি রেক্টেঙ্গুলার দিয়ে কিভাবে একটা ছবি কাট করা যায় এবং একটা ছবি কীভাবে ক্রপ করার সব অপশানগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো রেক্টেঙ্গুলারের কাজ, মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে মুভ করানো, কোনো পিকচার, কোনো সেটাকে আমার সিলেক্ট করে, লেয়ারকে সিলেক্ট করে সেই অনুযায়ী আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দেখাই। প্রথমে আমি এই ছবিটির কিছু অংশ ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আবার উপরের অংশটিও আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আমার প্রয়োজন এতটুকুনি ছবির। এখন আমি ছবিটাকে আমার কোনো সাইডে মুভ করাতে চাচ্ছি। মুভ টুল দিয়ে মুভ করালাম, আর রেক্টেঙ্গুলার দিয়ে আবার আমি ছবির কিছু অংশ কেটে নিচ্ছি। আমার প্রয়োজন নাই এই অংশগুলো, সেই অংশগুলো আমি কেটে বাদ দিচ্ছি। মুভ টুল দিয়ে আমি এখন ছবিটাকে যেখানে সেট করতে চাই সেখানে এটা সেট হচ্ছে। আমার চাহিদা মতো আমি যে কোনো জায়গায় ছবিটিকে বসিয়ে নিতে পারব। এখানে আরেকটা অপশান আছে, আমি ছবিটাকে কপি করতে চাই, তাহলে সেখানে আমি এই শিফট অল্টার দিয়ে আমি ছবিটা উপরে প্রেস করলে এটা আরেকটা নতুন ছবিতে চলে আসবে। একটা কপির অপশান আমরা দেখে নিলাম, সেটা পরে আমরা অবশ্য কপি সম্বন্ধে জানবো। এই জাস্ট মুভের কাজ হচ্ছে মুভ করানো যে কোনো জায়গায় ছবিটাকে নিয়ে আমি ঘোরাতে পারব। তো মোটামুটি মুভ টুলের আমরা এতটুকু নিয়ে বুঝেছি। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে মুভ টুলে সিলেকশন দিয়ে আমি আপার অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো, এই দুই অ্যারো দিয়ে ছবিটাকে উপরে উঠানো এবং নামানো, রাইট অ্যারো, লেফট অ্যারো, এসবভাবে আমি এটাকে মুভ করাতে পারবো অ্যারো দিয়ে, এবং যখন মুভ টুলে এটা সিলেক্টেড থাকবে, সিলেকশনটা দেওয়া থাকবে। তো ঠিক আছে, আমরা মুভ টুলের মোটামুটি কাজ ইয়েটা জানলাম। আমরা এর পরের পার্ট 4-এ আমরা আরেকটা টুল নিয়ে আমরা দেখব কিছু যেটাকে বলে লেসো টুল। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।